হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেকটাই ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে পুজোগর থেকে। আজ হচ্ছে শুভ নববর্ষ। তো প্রথমে আপনাদেরকে সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই নববর্ষ অনেক ভালো কাটুক। আমি জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু কি করবো বলো, আমি মানে এডিট করতে এতটা প্রবলেম হয় আমার, মানে সময়ই থাকে না, তার জন্য অনেকটা লেট করে ফেলেছি। যাই হোক, ভিডিওটা দেখার অনুরোধ রইলো সবাইকে। সকাল সকাল সবারই স্নান কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে নতুন শাড়ি পরে নিয়েছি। অনেকটা ভালো লাগছে নতুন শাড়ি পরে। তো সবার প্রথমেই আমি স্নানটা করে পুজোটা দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে সবাইকে একে একে বাড়ির সবাইকে প্রণাম করে নেব। তারপর হচ্ছে রান্নার যা আয়োজন আছে ওইটা করব। আর ওদিকে হাজবেন্ড গেছে বাজার করতে। আর কি জানেন তো, আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে, মশলা বাজার, ওই বাজারের মানে জিনিসপত্রের দাম এতটা বেড়ে গেছে আজকে, মানে কি বলবো, অনেকটাই বেড়ে গেছে। তার জন্য অনেকটা দূর যেতে হয়েছে। কোন জায়গাতে জানি গিয়েছে, আমি ঠিক নামটাও জানি না, কিন্তু অনেকটা দূর গিয়েছে, আমাকে বলেছিল, নামটা আমি ভুলে গেছি জায়গার নামটা। তো ওইখানে গিয়েছে, ওইখান থেকে হচ্ছে বাজার টাজার করে নিয়ে আসবে, একবারে বাজারটা করে নিয়ে আসবে, তার জন্য একটু লেট হচ্ছে আর কি। তো ও এদিকে বাজারটা করে নিয়ে আসুক, আমি এদিকে পুজোটা দেওয়া কমপ্লিট করে নিই। তো আপনারা দেখতে থাকুন। আর এখানে দেখুন, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তুলসী দেবীকে স্নানটা করিয়ে নেব। স্নানটা করিয়ে হচ্ছে ধূপটা দেখিয়ে নেব। আর এটা হচ্ছে বিয়ের পর প্রথম নববর্ষ আমার এই বাড়িতে। তো প্রতি বছর তো ওই বাড়িতে কাটিয়েছি, ওই বাড়ির জন্য মনটা একটু খারাপও করছে। তো যাই হোক, তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসলাম। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা। পালুট কাটুক সবার সবার নববর্ষ। আর এখন হচ্ছে রান্না টান্না হবে। তো হাজব্যান্ড গেছে বাজারে করতে। তো বাজার নিয়ে আসলে রান্না টান্না হবে। কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, অনেকটাই লেট হয়ে গেছে। যতটুকুই পারবো আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। আর স্নানের শেষে হচ্ছে আমার জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়নি। তো ওইগুলো এখন আমি একে একে করে ধুয়ে নিয়েছি, এখন রোদে দিয়ে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে ওইদিকে বাজার থেকে এসে গেছে, যা যা কেনাকাটার ছিল ওইগুলো কমপ্লিট করে নিয়ে এসেছে। তো এখন হচ্ছে রান্না করবার পালা। রান্নাটা কতটুকু শেয়ার করতে পারবো আমি জানি না, যতটুকুই পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে বাজার করতে করতে। তো তাড়াতাড়ি করে এখন রান্নাটা কমপ্লিট করা হবে। আবার যাব হচ্ছে ওই বাড়িতে, আমার ছোটো জায়ের বাড়িতে যাব এবং বড় জায়ের বাড়িতে যাব, কারণ তাদেরকেও প্রণাম করার আছে। তো তাদেরকে প্রণাম সেরে তারপর হচ্ছে রান্নার দিকে যাব। আর এখানে দেখুন আমাদের বাড়িতে ফুলগুলা কিভাবে ফুটেছে। এগুলো না গরমের সিজনেতেই ভালো ফুটে, মানে এই তো কয়েকদিন হলো লাগানো হয়েছে। আগে টবের মধ্যে লাগিয়েছিলাম, একটা ফল রাখা যে বাস্ক হয় না, ওইটার মধ্যে লাগিয়েছিলাম মাটি দিয়ে, কিন্তু হয়নি। তারপর ওইটা থেকে তুলে হচ্ছে এখানে লাগানো হয়েছে। দেখুন কিভাবে ছড়েছে, আর কয়েকদিন পরেই ফুল দেওয়া শুরু করবে। আর এইখানটাতে কিছুদিন আগে লাগানো হয়েছে। আর ভীষণ ভালো লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ফুলগুলো হচ্ছে আমার ছোটো জায়ের বাড়িতে, দেখুন কতটা সুন্দর করে ফুটেছে, মানে দেখতে খুবই ভালো লাগছে না? তো এইভাবেই আমাদের বাড়িতেও সেম গাছগুলোই আছে, ওইগুলো আর একটু বড় হবে, তারপর হচ্ছে ফুলগুলো ফুটবে। অনেকটা ভালোভাবে ফুটেছে। আর এখানে তো আমি রান্নাটা শেয়ার করতে পারিনি, তো কি কি আজকে রান্না হলো ওইটাই দেখাবো। এটা হচ্ছে মাংস, এখানে হচ্ছে বেগুন ভাজি, আর মার জন্য এখানে শুটকির তরকারি বানিয়ে নিল মা। আর এখানে হচ্ছে ভাত।
আর ভাত খাওয়ার শেষে হচ্ছে আমাদের বাড়িতে ঢাকি এসেছিলো, ওদিকে নাকি পয়লা বৈশাখের দিন প্রতি বাড়িতেই ঢাকি আসে। তো আমাদের বাড়িতেও আসলো, আমি প্রথমবার দেখছি এমন, কারণ আমাদের দিকে এরকমটা আসে না। আর এখানে হচ্ছে আমাদের খাবারটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। এখানে হচ্ছে ডাল, মাংসের তরকারি, ওইদিকে হচ্ছে শসা, আর এদিকে হচ্ছে ভাজি দিয়ে করে নিলাম। আর খাওয়া দাওয়ার শেষে দুপুরবেলা হচ্ছে প্ল্যান হলো যে আম ভর্তা বানিয়ে খাবো। তো এখানে দেখুন আমার হাজব্যান্ড আম নিয়ে এসেছে, এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি। আমগুলা হচ্ছে আমাদের বড় জায়ের বাড়ি থেকে এনেছে। আর আমগুলো না এত টক কি বলবো। তো আমি শাড়িটা খুলে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য। আর এখানে আম দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে একে একে করে আমগুলাকে কেটে নেব। তো আপনারা দেখতে থাকুন। ওইদিকে হচ্ছে আমার আম কাটাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি গ্যাসের মধ্যে শুকনো মরিচ পুড়িয়ে নিচ্ছি, কারণ কাঁচা মরিচ দেবো না, শুকনো মরিচ দেবো। আর আমরা ঝাল ততটা বেশি খাই না, যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই দেবো। আর হচ্ছে 3টা মরিচ আমি এখানে পুড়িয়ে নিচ্ছি একে একে করে। আর এটা হচ্ছে নুন, চিনি এবং লঙ্কা দিয়ে এটাকে হচ্ছে মেখে নেব। আমি মাখবো না, কারণ আমার হাত ভীষণ জ্বালা করে, ও মাখবে। আমার থেকে তো আমার হাজব্যান্ড অনেকটা বেশি টক খেতে ভালোবাসে, কারণ আমি ততটা ভালোবাসি না। আগে খেতাম, অনেক খেতাম, এখন কেন জানি না ততটা ভালো লাগে না। কারণ যতটুকু বানিয়েছি এর থেকে হয়তো মা বাবাকে একটু দিয়েছি, আমি একটু খেয়েছি, বাকিটা ওই খেয়েছে। আমি বলছিলাম যে এতটা খেও না, পেট ব্যথা করবে, কিন্তু কার কথা কে শুনে, আমার কথা তো একটু শুনলো না। আচ্ছা, এখানে হচ্ছে বেরিয়ে গেছি বিকেল দিকে, হচ্ছে যাব প্রথমে হচ্ছে ওর বন্ধুর বাড়িতে একটা, তারপর হচ্ছে যাব আমার বাবার বাড়িতে। আর এখানে দেখুন রাস্তাটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল। চারিপাশে হচ্ছে ক্ষেত, আর মধ্যে দিয়ে হচ্ছে রাস্তা, অনেকটি সুন্দর লাগছিল দেখতে। তার জন্য আমি একটু ক্লিপ নিয়ে নিলাম, ভীষণ ভালো লাগছে। আর কি জানেন তো, বৃষ্টি একটা ভাব হয়ে রয়েছে, আর জানি না বৃষ্টির আগে ওই বাড়িতে যেতে পারবো কিনা। তো এখানে হচ্ছে ওর বন্ধুর বাড়িতে এসে গেছি বলতে অনেকক্ষণ আগেই আসা হয়েছে। এখন হচ্ছে বেরিয়ে হচ্ছে বন্ধুর যে মেন বাড়ি আছে ওই বাড়িতে যাওয়া হবে। ওটা ছিল ওর বৌদির বাড়ি, মানে ওর বন্ধুর বৌদির বাড়ি ছিল, ও ওইখানেই ছিল। তো প্রথম আমরা ওইখানেই যাই, তারপর হচ্ছে ওই মেন বাড়িতে যাই। আর এখানে দেখুন আম গাছে কতগুলো আম হয়েছে। তো তার পরবর্তী সময়ে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গিয়েছিল, আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, বৃষ্টি ভিজে হচ্ছে বাবার বাড়িতে গিয়েছিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে অবশ্যই সবাই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।